আপনি সঠিক বলেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখলেই জিনিসটা বুঝতে পারবেন। সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও। আসসালামু আলাইকুম, লাইফ ক্যাপচার আপনাদের সবাইকে স্বাগতম। আমি তাহমিনা বলছি ঢাকা থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আর বরাবরের মতো আজকের ব্লগটাও রাত থেকেই শুরু করছি। আর আজকের ব্লগটা হচ্ছে গত 2 দিন আগে। তো গত 2 দিন আগে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আর আমাদের বাঙালিদের বৃষ্টি মানেই তো খিচুড়ি খেতেই হবে, তাই এখানে খিচুড়ি রান্না করছি। এখানে মোটামুটি বড় একটি কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তারপরে কিছু আস্ত গরম মশলা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর অল্প সময় ভেজে এখানে আমি হলুদের গুঁড়া 1 চা চামচ আর 2 চা চামচ ভরে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর সাথে একটু পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ, এখানে আমি কিছু পরিমাণ ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়াও দিয়ে দিয়েছি, ওইটা স্কিপ হয়ে গেছে। আর এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি 2 রকমের ডাল ধুয়ে রেখেছিলাম, ওগুলোই দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে মুগ ডাল আর মুসুরির ডাল। আর মুগ ডালটা আমি ভেজে তারপরে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা সবসময় আগে থেকে ভিজিয়ে রাখলে ওটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। এখানে আমি ডালগুলোকে একটু সময় খুব ভালোভাবে ভেজে নিব ঢেকে। ভাজা হয়ে গেলে আমি এখানে সবজি অ্যাড করে দিব। আর আজকে আমি নিয়েছি আলু, গাজর, লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে আর বটবটি। আর আমার বাসায় বেশিরভাগ ভুনা খিচুড়ির থেকে এই পাতলা খিচুড়িটা খেতেই পছন্দ করে। আর পাতলা খিচুড়ি মানেই তো সবজি ছাড়া পাতলা খিচুড়ি খেতে ভালো লাগে না। আর এখানে আমি সবজিগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন। আর আপনারা যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং আমার আজকের ভিডিওর ভালো এবং মন্দ দিকগুলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন। তো এখানে আমার সবজিটা কষানো হয়ে গেলে আমি এখানে চাল দিয়ে দিয়েছি। দিয়ে আমি চালটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণের কাঁচামরিচ। আর আজকে যেহেতু আমি পাতলা খিচুড়ি রান্না করব, তাই এখানে পানির পরিমাণটাও বেশি দিয়েছি। আর আমার খিচুড়িটা প্রায় 80%-এর মতো হয়ে গেছে। এখন আমি এখানে আগে থেকে রান্না করা গরুর মাংস দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যেভাবে গরুর মাংস ভুনা করে খাই যেসব মশলা দিয়ে, আমি ওই মশলাগুলো দিয়ে এখানে গরুর মাংসটা রান্না করে নিয়েছি। এখন আমি সবগুলো মাংস ঢেলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর খুব আলতোভাবে কাজটা করে নিচ্ছি, কারণ আমার পাতিলটা পুরো ভরে গেছে। চাল ডাল সবজিতে মোটামুটি অনেক পরিমাণের খিচুড়ি রান্না হয়েছে আজকে। কিন্তু আমি চালের পরিমাণ খুবই কম দিয়েছি, এখানে আমি 1/2 কেজি পরিমাণের চাল দিয়েছি। আর এই তো আমার খিচুড়িটা রান্নাও হয়ে গেছে। আমি এখানে বেশ কিছু পরিমাণের ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। ওই ভিডিওটাও স্কিপ হয়ে গেছে, দেখা যায় আমি ক্যামেরা ধরে থাকি কিন্তু ক্যামেরা অন করি না আর ভিডিওটা করা হয় না। পরে যখন এডিট করতে আসি তখন আর ভিডিও খুঁজে পাই না। পেঁয়াজ বেরেস্তা আর ঘিটা দেওয়ার পরে খিচুড়িটা অন্য লেভেলের একটা টেস্ট হয়েছিল। এই তো আমি খিচুড়ি বেড়ে নিয়েছি এবং আমরা সবাই খাওয়াও শুরু করে দিয়েছি। আমার বাসায় যখনই ভালো মন্দ কিছু রান্না করা হয় আমরা সবাই একসাথে বসে খাই, তখন আমরা রুমে বসেই খাই। ডাইনিং টেবিলে বসে আর খাওয়া হয় না, এই বিষয়টা সবাই ইগনোর করবেন। তারপরের দিন দুপুর পর্যন্ত আর কোনো ভিডিও করা হয়নি। মিলাদুন নবীর ছুটি ছিল আর সেদিন সারাদিন কোনো গ্যাস ছিল না, কোনো রকম রাইস কুকারে রান্না করে দুপুরে খেয়েছি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। জান্নাত সারা বিকেল যাবৎ বিরক্ত করছে ওর বাবাকে ফুচকা খাওয়ার জন্য, কিন্তু মোটামুটি সারাদিন বাসায় আমি অনেক কাজ করেছি তাই আমার যেতে ভালো লাগছিল না। তাই বাবা আর মেয়ে মিলে যে ফুচকা কিনে নিয়ে এসেছে। আর জান্নাত বাইরে যাবে আর ক্লে কিনবে না, সেটা তো হতেই পারে না। এই যে ক্লে নিয়ে খেলা করছে, তো আমি বললাম এগুলো রেখে আগে খেয়ে নাও। তো সে টক নিয়ে দুষ্টামি করছিল। আসলে মেয়েটা দোকানে গেলে একটু দেখা যায় একটু খায়, কিন্তু বাসায় নিয়ে আসলে ওরকমভাবে আর খায় না। তো 2 পিস খাওয়ানো গিয়েছিল অনেক কষ্ট করে, আর বাকিটা আমরাই খেয়ে নিয়েছি। তো আমার শরীরটা খুব খারাপ লাগছিল, রাতের বেলা রান্না করতে ভালো লাগছিল না, তাই ভাবলাম সিম্পলের মধ্যেই রান্নাটা শেষ করি। আর এগুলো হচ্ছে দেশি মুরগি। এখানে আমি কিছু মুরগি ভালোভাবে ধুয়ে কেচে নিয়েছি। আর জান্নাতের বাবাকে বললাম যে আমার মুরগিগুলোকে একটু মেখে দাও, মানে ম্যারিনেট করে দাও। তো আমার হাতের অবস্থা খুব খারাপ, তাই আর সাহস হচ্ছিল না যে হাত দিয়ে মেখে নেই। এখানে উনি সব কিছু করছিল। আর এখানে আদা বাটা, রসুন বাটা, সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া
আর গরম মশলা দিয়ে দিয়েছে, দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছে। জান্নাতের বাবা বাসায় থাকলে আমাকে যথেষ্ট পরিমাণের চেষ্টা করে হেল্প করার জন্য, কিন্তু ওরকমভাবে সে কোনো কাজ পারে না, মানে সাংসারিক কোনো কাজ করতে পারে না। তারপরেও চেষ্টা করে, এটাই হচ্ছে আমার জন্য অনেক। এখানে আমি ভাত আর ডাল রান্না করে নিয়েছি আর চিকেনটাও ভেজে নিচ্ছি। আর চিকেন ভাজলে যে আমি সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও করব, এটা আর আমার ঘরে হয় না। চিকেন ভাজার গ্রানেই সবাই ভাত খেতে বসে যায়, তো এক একজনকে গরম গরম ভেজে দিতে হয় আর ওনারা খায়। আর পাশাপাশি আমি করলা সিদ্ধ করে নিয়েছি ভর্তা করার জন্য। আর এই কাজটাও আজকে জান্নাতের বাবাই আমাকে করে দিচ্ছে। আর আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।